অপরাধী শনাক্ত করতে প্রত্যক্ষদর্শীর বর্ণনা শুনে ছবি আঁকার কৌশল কাজে লাগানোর চিন্তাভাবনা করছে ঢাকা মহানগর পুলিশ। বিদেশে এই কৌশল আগে থেকে ব্যবহার হলেও দেশে এবারই প্রথম এই পন্থার কথা ভাবছে পুলিশ। এ বিষয়ে ওয়াকিবহাল ভাস্কর রাসা বলেছেন, শুধু পুলিশি কাজ নয়, এই শিল্পের ব্যবহার বহুবিধ কাজে লাগানো সম্ভব। আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণফোনের মান্থলি প্ল্যানে, এক প্ল্যানে 1 মাস। 2000 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে হয় ভাষা শহীদ সালামের ছবি আঁকার আয়োজন। এর আগে সালামের কোনো ছবি ছিল না। আর্ট শিল্পীর ইতিহাস উদ্ধারের এই আয়োজনে সালামের আত্মীয়রা শাহজাহান আহমেদ বিকাশের ছবি চিহ্নিত করেন। একদম চিৎকার দিয়ে উঠেছে সালামের ছোট বোন। এবং তাদের বাড়ি যেহেতু ফেনী, আমি ফেনীর ভাষাটা সুন্দর করে বলতে পারবো না, তো একটু মনে হচ্ছে যে তখন চিৎকার করে বলছিল আর ভাই আর ব্যাক নয়। বিভিন্ন দেশে প্রত্যক্ষদর্শীর কাছে এরকম বর্ণনা শুনে ছবি এঁকে অপরাধী শনাক্ত করে পুলিশ। অপরাধী ধরার এই কৌশল কাজে লাগাতে চায় ঢাকা মহানগর পুলিশও। কোনো আর্টিস্টকে যদি আমরা ব্যবহার করে থাকি, তার সেবাটা যদি আমরা নিয়ে থাকি আউটসোর্সিং মাধ্যমে, সেই ক্ষেত্রে সে আর্টিস্ট যদি মনে করে যে এই কাজটি করলে তার যে কোনো ধরনের থ্রেট আসতে পারে ওই অপরাধীদের পক্ষ থেকে, সেক্ষেত্রে তার যে ধরনের নিরাপত্তা দেওয়ার দরকার, সেই যথাযথ নিরাপত্তা ব্যবস্থা অবশ্যই আমরা গ্রহণ করি। শহীদ সালামের ছবি আঁকার আয়োজনের মূল উদ্যোক্তা ভাস্কর রাসা বলছেন, শুধু অপরাধ শনাক্তে বা শিল্পে নয়, এই কৌশল কাজে লাগানো যায় বিভিন্ন গবেষণায়। এই বর্ণনামূলক ছবি আঁকার প্রোগ্রাম রাষ্ট্রীয়ভাবে নেওয়া উচিত। এখানে আইন শৃঙ্খলা বাহিনী উপকৃত হবে, তার কাজের স্বচ্ছতা পাবে, সেখানে গোয়েন্দারা তাদের কাজের স্বচ্ছতা পাবে, এমনকি সমাজবিজ্ঞানীরাও অনেক তথ্য তাদের জানা নাই, পাচ্ছে না। এই বর্ণনামূলক ঘটনা যদি প্রাতিষ্ঠানিকতা পায়, তখন তারা সেটার থেকে তাদের প্রয়োজনীয় তথ্যটি নিতে পারবে। বর্ণনা অনুযায়ী কম্পিউটারে ছবি আঁকা গেলেও তাতে সৃষ্টিশীলতার অভাব রয়ে যাবে বলে মনে করেন ভাস্কর রাসা। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।